অনেক মেয়ে এবং ছেলেদেরকে ইদানিং বিটিএস এর এই ব্র্যান্ডের কোরিয়ান ব্র্যান্ডের সঙ্গীত দেখতে পাওয়া যায়। অর্থাৎ বিশেষ করে মেয়েরা ওই সমস্ত ছেলেরা সমকামীর দিকে ডাকে। ছেলে মানুষ ভুরু ফ্লাক করে, মেয়েদের মতো চুল রাখে, মেয়েদের মতো বড় চুল রাখে, মেয়েদের মতো মেকআপ দেয়, মেয়েদের মতো নাচানাচি করে, মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে। মেয়েরা সেই সব সঙ্গীতের দিকে ঝুঁকে পড়ছে, মনে করে হারে এত সুন্দর দেখা যাচ্ছে। আরে এগুলো সব হলো ক্যামেরার গ্ল্যামার, এগুলো সব হলো শয়তানের বিষাক্ত তীর। আজকে বিটিএস এর মধ্যে 2013 সালে কোরিয়া থেকে এগুলো আগমন ঘটেছে। এখন আস্তে আস্তে করে বাংলাদেশের অগণিত মেয়েরা এখন ওইসব সঙ্গীত অনুসরণ করে ফলো করে চলে। আল্লাহর নবী লানত বর্ষণ করেছেন যারা কিনা সঙ্গীত চর্চা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক কসফুন খসফুন ওয়ামা, যখন আকাশ থেকে ভূমিধস হবে, মানুষের চেহারাকে বিকৃত করবে। কখন? যখন কিনা মাআজিফ, মানুষ প্রকাশ্যে গান বাজনা করবে, প্রকাশ্যে নর্তকীরা নাচতে শুরু করবে। বিভিন্ন জায়গায় এইসব অনুষ্ঠান হয়, মেয়ে ছেলেরা মেয়েদের বেশ ধারণ করে, তারা প্রকাশ্যে। রাসূল বলেছে, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। বুখারী, মুসলিম, নাসাই শরীফের 1661 নম্বর হাদিস। খবরদার, তোমরা গান বাজনাদের ক্রয় করো না, তোমরা গায়কদেরকে ভাড়া করো না, আর তাদেরকে বিক্রি করে তাদের নিকট থেকে টাকা নিও না। গান বাজনা বিক্রি করা হারাম। অথচ আজকে এই পপ গানের নাম দিয়ে আজকে মহিলারা পুরুষ সাজছে, পুরুষরা সমকামীর দিকে ঠেলে দিচ্ছে। আর নবীজি বলছেন, আদ-দারবু ফি'লি ওয়াল মাফউল। ইসলামী সরকারের কর্তব্য হলো, মুসলিম সরকারের কর্তব্য হলো, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্তব্য হলো, যারা কিনা বেহায়াপনা করে বাঙালিয়ানাকে ডুবিয়ে দিয়ে কোরিয়াদের সংস্কৃতি, কুত্তা খাওয়া লোকদের সংস্কৃতি করতে চায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই শরীয়তের বিধান, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা বিধান কোথায় আছে? সেই বিধান বাস্তবায়ন থাকতে হবে, সেই বিধান তৈরি করতে হবে। আমি খোলাসা করে বললাম, আধুনিকতার দোহাই দিয়ে এই সমস্ত জায়গায় মেয়েরা আজকে যাচ্ছে, মেয়েদের মধ্যে এগুলো চলে যাচ্ছে। মেয়েরা ওই সমস্ত ছেলেদেরকে পছন্দ করছে, যার ফলে এখন মেয়েদের মনে এখন আর দাড়িওয়ালা ছেলেদের প্রতি কোনো রকমের সমস্যা ভাব তৈরি হবে না। যার ফলে এই সমস্ত ছেলেদের ঘর করবে, 2 দিন পরে তারা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করবে। শুরু হয়ে যাবে সাংসারিক অভাব অনটন, শুরু হয়ে যাবে টানাপোড়েন। শেষমেশ এই মেয়ের নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার কারণে আত্মহত্যা, আত্মহননের পথ পর্যন্ত বেছে নেবে। এগুলো একটা দায়ী। এজন্য আপনার মেয়ে কি গান শুনছে সেগুলোর দিকে খেয়াল করেন। আমার এই আহ্বান যে মেয়েদের কান পর্যন্ত পৌঁছবে, তুমি যদি আল্লাহর এবং তার আখিরাতকে ভয় করে থাকো, আল্লাহর নবী বলছেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, 2টা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। মিসমারুন ইনদা নেমা ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। একটি হলো নিয়ামতের জন্য, আনন্দের জন্য, ফুর্তির জন্য গান বাজনা শোনা। জামিউল হাদিস 3031, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি হাদিসটি সংকলন করেছেন। বিখ্যাত কাতেব ওহী, হানাফি ফিকহের যিনি প্রবর্তনকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। কি বুঝলেন সম্মানিত উপস্থিতি? আধুনিকতার দোহাই দিয়ে এই সংস্কৃতিগুলো আপনার মেয়ের কাছে চলে যাচ্ছে। এরপরে আসেন 16ই ডিসেম্বরের সংস্কৃতি। এটা হলো বাংলাদেশের বিজয়ের মাস। বিজয়ের মাস না? যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি কিনা? যারা জালিমের বিরুদ্ধে জীবন দেয়, শরীয়তে তাদেরকে কি বলে? শহীদ বলে। শহীদ কার নাম বলতে পারেন না? আল্লাহ বললেন, শহীদদেরকে আমি আল্লাহ পছন্দ করি। শহীদ হলো আল্লাহর নাম। আল্লাহ শহীদ। যেহেতু একজন মানুষ জালেমের বিরুদ্ধে একটা জনগোষ্ঠীকে বাঁচাবার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেয়, তাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় কি? শহীদ। আল্লাহর নবী বলেছেন, যখন একজন শহীদ কবরের মধ্যে ঢুকে পড়ে, আল্লাহর নবী বলেছেন তার কবরটাকে 70 জিরান, 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়। কাল কমার লাইলাতুল বদরি, তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বালাহিয়াউন ইনদা রাব্বিকুম ইরযাকুন, তোমরা শহীদদেরকে মৃত বলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে শহীদদেরকে খাবারের ব্যবস্থা করি। আপনার লাশ রাখলে পরে আপনার লাশ পচে যায়, কিন্তু একটা শহীদের লাশকে আল্লাহ পচান না কবরের জন্য। একজন শহীদকে তার
লাশ পচানো নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ কবরের মাটিকে হারাম করে দিয়েছেন, শহীদদের লাশটা কখনো কবরের মধ্যে পচবে না। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গাজনবী ইন্তিকালের 19 বছর পরে তার লাশ কবর থেকে বের করা হয়। সুলতান মাহমুদ গজনবী তিনি সোমনাথ মন্দির ভেঙে ভারতবর্ষে মাগরিবে ওয়াদিয়ামে গুদিয়াদান হামারি থামতা না থা কিসি সে সায়ালে রওয়া হামারা, তিনি মসজিদের মিনার তৈরি করেছিলেন। তার মৃত্যুর উপর প্রায় 17 থেকে 19 বছর পরে তার লাশ একটুকু পচন ধরে নাই। আল্লাহ তাআলা এইরকম গাজী শহীদ কিংবা আল্লাহর মনোনীত বান্দাদের লাশকে আল্লাহ কৃত্রিমভাবে, আল্লাহ সায়েন্টিফিক উপায়ে তার লাশটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি ফুল দিয়ে কেন তার আযাব বাড়াচ্ছেন? নবীজি বলেছেন মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি লাশবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, লাশবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, মান যারা কবরান বিলা মাকবুরিন, কবরবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, ফাকান্নামা আবাদাস সানামি, সেজন্য সরাসরি মূর্তি পূজা করে। আবু সুফিয়ান সৌরি থেকে হাদিস। আবার বিজয় দিবস আল্লাহর নবী বিজয় অর্জন করছেন না? তো বিজয় অর্জন করার পর আল্লাহ তারা কি বলছেন? ড্রাম সেট দিয়ে ঢোল পিটাইয়া গান বাজনা করে নাচানাচি বেল্লাল পানা মেয়েদের ওন্না টানাটানি করতে বলেছেন। কে বলছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী যখন বিজয় অর্জন করলেন, বিজয়ের সূরা কোরআনে কোনটা অনেক দিন শুনেছেন কিন্তু এখন মুখস্থ নাই। বিজয়ের সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, বিজয়ের নামে একটা সূরা নাজিল করেছেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নবী আপনি যখন আসবে আপনার উপর সাহায্য এবং আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে বিজয়, তাহলে আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি, তারপর কি? তারপর কি? রব্বিকার পর কি? আস্তাগফির। তাহলে ফাসাব্বিহ, আপনি তাসবিহ করেন এবং আল্লাহর প্রশংসা করেন এবং আপনি শুকরিয়া স্বরূপ আস্তাগফিরুল্লাহ পড়েন। এই ছিল নবীজির বিজয় উল্লাস। আর আপনার বিজয় উল্লাস কি? আমার নবী বিজয় উল্লাস করে নামাজ বাড়িয়েছেন, আমার নবী বিজয় উল্লাস করে জিকির বাড়িয়েছেন, আমার নবী বিজয় উল্লাস করে ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতান মাররাতান, আমি আল্লাহর নবী প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করি। অথচ আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। যে ব্যক্তি বলবে নবীর গুনাহ আছে সে টাটকা বেঈমান, তাতে কোনো সন্দেহ নাই। আর আপনি বিজয় অর্জন করেছেন, বিজয়টাকে পবিত্র করুন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন, শরিয়াত বিরোধী এই গানগুলোকে বন্ধ করুন। 2 পেয়ার সাউন্ড দিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? এই জন্য বলছি, বর্তমান যুব সমাজ আধুনিকতার দোহাই দিয়ে কাফেরদের তৈরি করা জাহালাতের দিকে পথ বাড়িয়েছে। ঠিক কিনা? ঠিক। যুব সমাজকে আধুনিকতার নামে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরিয়ে দিচ্ছি। বর্তমানের মোবাইল ফোনটা কোথায়? অ্যান্ড্রয়েড, এই যে সেটগুলো দেওয়া আছে না, অ্যান্ড্রয়েডে আপনার এলাকায় খবর নিয়ে দেখেন, যেই ছেলেটা গোল্ডেন A+ পাওয়ার কথা ছিল, যেই ছেলেটা হওয়ার কথা ছিল ভালো একজন কেমিস্ট্রিয়ান, ভালো একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার, ভালো একজন বিজ্ঞানী, ভালো একজন প্রফেসর, ভালো একজন টিচার, সে তার রিপ্লেসমেন্ট হচ্ছে কি? গেমস খেলতে খেলতে সে তার জীবন অচল হয়ে গেছে। বাংলা ভাষায় খাস কথা বলতে গেলে ডাইরেক্ট বাতিল মাল। কি মাল? বাতিল মাল দিয়ে কোনো কিছু হয়? রেল লাইনের 3rd ক্লাস ডাব্বা হয়ে গেছে। কারণ সারাদিন পাবজি, সারাদিন ফ্রি ফায়ার, সারাদিন ক্রাম, তাস, লুডু, হাডুডু, আছে না নাই? আমি সেই যুবকদের কান পর্যন্ত আল্লাহর নবীর হাদিস পৌঁছে দেব। অনেক যুবকরা মোবাইলের মাধ্যমে গুমরাহ হয়েছে। আবার আপনার এলাকার অনেক বৃদ্ধরা আসরের নামাজের পর গোল মিটিং দিয়ে রইতুন, টেক্কা, হরতুন ইত্যাদি খেলাধুলা করে। তার নাম কি? তা সবাই জানে, কারণ সবাই খেলে। আবার অনেক বুদ্ধিজীবী বুদ্ধির জ্বালায় চুল টুলার একটাও নাই,
শকুনজীবী দেখেছি, উকুনজীবী দেখেছি, আবার মরুভূমির মতো টাকলা বুদ্ধিজীবীও দেখেছি। সেই বুদ্ধিজীবীরা বুদ্ধির জ্বালায় মাথার চুল যখন উঠে গেছে, তারা বলে দাবা হলো বুদ্ধিমান লোকের খেলা, দাবা হলো বুদ্ধিমান লোকের খেলা, দাবা হলো নাকি বুদ্ধিমান লোকের খেলা। এবার আমি হাদিস উল্লেখ করব। আলেমরা রয়েছেন, ওলামারা রয়েছেন, হানাফি মাযহাবও একমত, শাফি মাযহাবও একমত, আহলে হাদিসও একমত। কারণ হালাল হারামের বিষয়ে কোনো দ্বিমত নাই। তোমার সাথে একজন আহলে হাদিসের ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে, তুমি জোরে আমিন বলো, আস্তে আমিন বলো, তুমি আমল করো। রাফা বিহা সাউতাহু, একজন আমল করে, মাদ্দা বিহা সাউতাহু, তুমি বুকে হাত বাঁধো, একজন তাহতা সুররা, আরেকজন বাঁধেই না, ঠিক না বেঠিক? কিন্তু ইসলামের মূল কাজের ব্যাপারে কোনো দ্বিমত নাই, হালাল হারামের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, আকীদার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কবিরা গুনাহের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, জান্নাত জাহান্নামের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, নামাজের রাকাতের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ শুধু ছোটখাটো বিষয়গুলো নিয়ে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক উম্মতে মুসলমানের বক্তব্য শোনার দরকার আছে না নাই? আমি যুবকদেরকে বলছি, যারা মোবাইল গেম খেলো, যদি তোমার ভিতরে আমার নবীর ঈমান থাকে, আমার নবীর ভালোবাসা থাকে, আমার নবী বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, যেই যুবকেরা দাবা, কাম, পাশা কিংবা কম্মার মানে হলো কোনো গুটির খেলা খেললো। আমি আবার বলছি, আল্লাহর নবী বলেছেন, মাল্লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, যেই যুবকরা দাবা, পাশা, ক্রাম কিংবা কোনো প্রকার গুটির খেলা খেললো, দাবা, পাশা, ক্রাম কিংবা কোনো প্রকার গুটির খেলা খেললো। আমি বলিনি, হাদিসটি মুসনাদে বাজ্জারের 2301 নম্বরে, হাদিসটি মুসান্নাফে আবি সাহেবার 2856 নম্বরে, হাদিসটি তাফসিরে মারিফুল কোরআনের মুফতি শফি সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায়, তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, তাফসিরে কবিরে আল্লামা ফকিরউদ্দিন রাজি, তাফসিরে রুহুল মাআনির মধ্যে আল্লামা ইমামে আলুসি মোহাম্মদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ আলাই হাদিসটি সংকলন করেছেন। দলিল দিয়েছি 9টি কিতাবের। কয়টা কিতাবের? 9টা কিতাবের। 9টি কিতাবের নাম বলেছি। কয়টি কিতাবের? নবী বলছেন, যে ব্যক্তি দাবা, পাশা, ক্রাম কোনো গুটির খেলা খেলে, ও সাবাগা ইয়াদাহ, সেজন্য তার দুই হাতকে শূকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করে, তার দুই হাতে যেন শুয়োরের গোশত মাখে। যদি এতটুকুন বলতাম, এতটুকুনি বলতাম। নবী বলছেন, কালকিলি আকালাল্লাহমাল খিনজির, শুধু শুকরের গোশত হাতে মাখে না, ওই যুবক যেন, ওই যুবতী যেন সরাসরি শুকরের গোশত ভক্ষণ করে। কালকিলি আকালাল্লাহমাল খিনজির, তুমি শুকরকে ভুনা করে খাও, তুমি সেই রকম শুয়োরখুর। এই শুয়োরখুর ছেলের হাত থেকে মোবাইল কেন থামান না আপনি? আপনি নিজেও শুকরের গোশত খেয়ে সাহায্য করছেন, আপনার ছেলের সাথে মিলে খাচ্ছেন। আপনার সামনে আপনার ছেলে মোবাইলে গেম খেলে, আপনার বেত কোথায়? ঘরের মধ্যে একটা লম্বা বেত এটা ঝুলানো রাসূলুল্লাহর সুন্নাহ। কেন? মারবো না হয় মরবো, যুদ্ধ চালিয়ে যাব, চাবুক কোথাও মারা সুন্নত। যদি ছেলে এই ধরনের কোন খেলা খেলে, চাবুক দিয়ে পিঠকে আর চামড়া তুলে ফেলা, এটা রাসূলুল্লাহর সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু এগুলো হচ্ছে আপনাদের দেশে? বলুন। রাসূল বলেছেন, মুরু আওলাদুকুম হুম আবনা সাবঈ সিনিন, 7 বছর হইলে নামাজের তাগিদ দাও। ওয়াদরিবু আলাইহি 10 সিনিন, 10 বছর হলে পিটানি লাগাও, পিটানি। রাসূল খালি নামাজের কথা বলেন নাই, শারহিন ব্যাখ্যাকাররা বলেছেন খালি নামাজের ক্ষেত্রে না, নামাজ হলো দিন, আস-সালাতু ইমাদুদ দিন। দিনের প্রত্যেকটি করার ক্ষেত্রে এগুলা বলছে, দিনের প্রত্যেকটি কাজ। শারহিনদের ব্যাখ্যা অনুযায়ী হাদিস বুঝতে হবে। তুমি নিজে হাদিস বুঝলে হবে না, তোমার মতো চটি পাপি বিড়াল শিয়ালদের হাদিস বুঝার ক্ষমতা নাই। হাদিস বুঝতে হবে শারহিনদের কাছে, ব্যাখ্যাকাররা। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন এই হাদিসের।
মোল্লা আলী কারি আল হানাফি তিনি ব্যাখ্যা করেছেন এই হাদিসের, দিনের যে কোনো কাজে সন্তানকে ব্যত্রাঘাত করা সুন্নত, যদি সে আল্লাহর পথ থেকে কি হয়, গুমরাহ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি নিয়োগ করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমিরে মুয়াবিয়ার আপন চাচাতো ভাই, বিখ্যাত সাহাবা। আবু শাহমা ওমরের বড় ছেলে, নাবিস পান করেছিলেন। নাবিস বুঝেন তো, খেজুরকে পুরান করে ভিজিলে খেজুরের পানিগুলাকে আরবিতে নাবিস বলা হয়। নাবিস হলো এক প্রকারের খমর, মানে কি? আবু শাহমা বুঝতে পারেন নাই, একটু নাবিস খেয়ে ফেলেছিলেন। পরে দেখতে পেলেন খাটের নিচে জমিয়ে রাখা সামান্য একটু নাবিস খেয়েছেন। গভর্নর আমর ইবনুল আশকে যে বলেছেন, গভর্নর, আমি দুনিয়ায় শাস্তি চাই, তুমি আমাকে এই নাবিস পানের জন্য 80টা দুর্রা লাগাও, আমি তোমার হাতে দুর্রা খেতে চাই। আমর ইবনুল আশ চিন্তা করলেন, তিনি হলেন খলিফার পুত্র, আমি আস্তে আস্তে কয়টা দুর্রা লাগায়া আমি আমার কাজীর দায়িত্ব পালন করি। এই ঘটনা ওমরকে লিখেছেন। আমি আবু শাহমাকে নাবিস খাওয়ার দরুন মৃদুভাবে 80টা দৌড়া মেরেছি। ওমর ইবনুল খাত্তাব দূত পাঠিয়ে বললেন, ইবনুল আশের এত সাহস কেন? আমার ছেলে বলে বিচারের ক্ষেত্রে। এরপরে আসুন, আধুনিকতার দোহাই দিয়ে আপনার মা বোনরা কোন গোল্লায় গিয়েছে তার একটু ফিরিস্তি নিন আমার কাছে। মা বোনরা বক্তব্য শোনার জন্য এসেছে, প্রজেক্টরের মাধ্যমে আমাকে তারা দেখছে, আমার বক্তব্যগুলো তাদের কর্ণকুহরে পৌঁছিয়েছে। আমার মা বোনরা এখন আধুনিক হয়ে গেছে, আল্লাহর দেওয়া ভুরু এখন তাদের ভালো লাগে না। এখন বিউটি পার্লারে যে ভুরুগুলোকে ছাঁচে চাচে, এমন মা, এমন বোন আর এমন বউ আপনার এলাকায় আছে না নাই? কম না বেশি? আমি সেই আধুনিক মা বোনদেরকে বলতে চাই, তোমার চোখের মধ্যে ক্যাটরিনা কাইফের চশমা পরিও না, বেশ্যাদের রানী সানিয়া লিওনের চশমা পরিও না, রণবীর কাপুরের চশমা পরিও না। তোমার চোখের মধ্যে যার চশমা পড়বে, যেই মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চশমা পড়বে, আম্মা জান আয়েশা সিদ্দিকার চশমা যেই মেয়ে পড়বে, তাদের জন্য আল্লাহর 8টা জান্নাতকে আল্লাহ খুলে দেন। আমার বর্ণনা নয়, বুখারী শরীফের বর্ণনা, শিষ্টাচার অধ্যায় 5055 নম্বর হাদিস মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়্যা মিন আবওয়াবিল জান্নাতি। যদি কোনো মা, যদি কোনো বোন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, রমজান মাসের রোজাগুলাকে ঠিকমতো আদায় করে, অবিবাহিত অবস্থায় নিজের